আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ইলম প্র্যাকটিস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক, তো শুরু হতে যাচ্ছে আমাদের আরবি শিখির দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, তারা হয়তোবা দ্বিতীয় পর্ব আরও ভালো করে পড়তে পারবেন, এবং যারা প্রথম পর্ব এখনও পড়তে পারেন নাই তারা প্রথম পর্ব পড়ে দ্বিতীয় পর্ব ভালো করে বুঝে নেবেন। তো যারা পড়তে আগ্রহী, আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ক্লাসটা করবেন ইনশাআল্লাহ। চলে যাই আমরা পড়ার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম পর্বে আমরা পড়েছি এরকম খোপ থাকে, লাইন থাকে, ওই লাইনের ভিতরে লেখা আছে একটা আলিফ বা তা তা এরকমভাবে লাইনকে লাইন। তো এখানে কিন্তু লাইনকে লাইন পড়া নেই, লাইনকে লাইনভাবে ধারাবাহিকভাবে লেখা নাই, কারণ প্রথম পর্বটা আপনার জন্য সহজ ছিল। আর ওই লাইনকে লাইন কিছু মানুষ এমন করে যে আলিফ থেকে এ পর্যন্ত তাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তাই মুখস্থই পড়তে থাকে। কিন্তু আজকের দ্বিতীয় পর্ব যে পড়াটা আছে সেটা হচ্ছে ওই মুখস্থরা আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনি কতটুকু চিনতে পারছেন, কতটুকু অক্ষরের সাথে পরিচিত হতে পারছেন, এটাকে পরীক্ষা করার জন্য। আর ইনশাআল্লাহ এটা আপনাকে অধিক আরবি পড়ার ক্ষেত্রে অধিক সহায়ক হবে। তো দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। আপনি শুরু থেকে যে অক্ষরগুলো দেখতেছেন প্রত্যেকটা অক্ষর শুধু দেখে দেখে পড়ে যাবেন, এটাই আপনার এই পড়ার কাজ। যেমন ذال বা লাম ইয়া তা আলিফ। তো এইভাবে প্রথম লাইন ভাবে পড়ে যাবেন, শুধু অক্ষর বলে যাবেন। দ্বিতীয় লাইন একইভাবে পড়ে যাবেন, তৃতীয় লাইন এইভাবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত এইভাবে পড়ে যাবেন। এবং একবার দুইবার নয়, যতবার আপনার পড়তে লাগে ততবার পড়বেন, কিন্তু আপনার পড়ার ধরন এমন হবে যে আপনি দেখেই যেন ফট করে বলে দিতে পারতেছেন, তাড়াতাড়ি করে বলে দিতে পারতেছেন, যাতে আপনার অনেক ভাবনা চিন্তা করা না লাগে। যখন বুঝবেন যে আপনি তাড়াতাড়ি পড়তে পারতেছেন দেখেই দেখেই দাল বা লাম ইয়া তা আলিফ, তো এইভাবে পড়তে পারতেছেন, তখন বুঝবেন যে না, আপনার এগুলোর সাথে অনেকটা পরিচিত হয়েছে, আপনি সামনে আগাতে পারবেন। তো প্রথম এভাবে লাইনকে লাইন পড়বেন, এরপর যেমন উপর থেকে নিচের দিকে আসবেন, হ্যাঁ, এইভাবে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন শেষ করবেন, আবার নিচ থেকে উপরের দিকে যাবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যতভাবে পড়া যায় আপনি যতভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবেন এবং তাড়াতাড়ি পড়তে পারবেন। যেমন একটা দেখলে আর একটা আপনি চিনতে পারেন, হ্যাঁ, দেখার সাথে সাথে তাড়াতাড়ি বলতে পারবেন, তখন বুঝবেন যে আসলে আপনি এই পড়াটা পড়তে পারতেছেন, আপনার এটা পরিচিত হয়ে গেছে এবং এই পড়াটা আপনার পরিপূর্ণ হয়েছে। তখন আপনি তৃতীয় পড়া যাবেন ইনশাআল্লাহ। তো আমি পড়িয়ে দিচ্ছি। ذال با لام يا تا ألف يا نون زا حا ثا واو ميم طا صاد دال جيم باء را سين عين كاف ضاد خا شين غين হা ফা হামজা ব। তো প্রিয় দর্শক, এইভাবেই পড়বেন এবং উপর নিচ করে আপনি যতভাবে পড়তে পারবেন পড়ে নেবেন। আশা করি এটা আরবি শেখার ক্ষেত্রে আপনার অধিক সহায়ক হবে। তো আজকের সবক এই পর্যন্তই। তো যারা পড়তে আগ্রহী ইনশাআল্লাহ তারা চেষ্টা করতে থাকবেন এবং পড়তে থাকবেন। এরপরে আপনাদের জন্য থাকছে তৃতীয় নম্বর পর্ব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।